আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন দূরে নয় যেদিন মুসলিমের উত্তম সম্পদ হবে কয়েকটি বকরী, যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় অথবা বৃষ্টিপাতের স্থানে চলে যাবে। ফিতনা হতে সে তার ধর্ম সহকারে পলায়ন করবে। সহিহ বুখারী হাদিস 19। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যখন কোনো কাজের নির্দেশ দিতেন, তাদের সামর্থ্য অনুযায়ী নির্দেশ দিতেন। একবার তারা বললেন, হে আল্লাহর রসুল, আমরা তো আপনার মতো নই। আল্লাহ তাআলা আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তা শুনে তিনি রাগ করলেন, এমনকি তার চেহারায় রাগের চিহ্ন ফুটে উঠল। অতঃপর তিনি বললেন, তোমাদের চেয়ে আমি আল্লাহকে অধিক ভয় করি ও বেশি জানি। সহিহ বুখারী হাদিস 20। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি গুণ যার মধ্যে বিদ্যমান, সে ঈমানের স্বাদ পায়। এক, যার নিকট আল্লাহ ও তার রসূল অন্য সকল বস্তু হতে অধিক প্রিয়। 2, যে একমাত্র আল্লাহরই জন্য কোনো বান্দাকে ভালোবাসে। এবং 3, আল্লাহ তাআলা কুফর হতে মুক্তি প্রদানের পর যে কুফরের প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হবার মতোই অপছন্দ করে। সহিহ বুখারী হাদিস 21। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান আছে, তাকে জাহান্নাম হতে বের করে আনো। তারপর তাদের জাহান্নাম হতে এমন অবস্থায় বের করা হবে যে তারা পুড়ে কালো হয়ে গেছে। অতঃপর তাদের বৃষ্টিতে বা হায়াতের বর্ণনাকারী মালিক রহমতুল্লাহ শব্দ দুটির কোনটি এ সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন, নদীতে নিক্ষেপ করা হবে। ফলে তারা সতেজ হয়ে উঠবে, যেমন নদীর তীরে ঘাসের বীজ গজিয়ে ওঠে। তুমি কি দেখতে পাও না সেগুলো কেমন হলুদ বর্ণের হয় ও ঘন হয়ে গজায়? সহিহ বুখারী হাদিস 22। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার আমি নিদ্রাবস্থায় স্বপ্নে দেখলাম যে লোকদেরকে আমার সামনে আনা হচ্ছে, আর তাদের পরনে রয়েছে জামা, কারো জামা বুক পর্যন্ত আর কারো জামা এর নিচ পর্যন্ত। আর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার সামনে আনা হলো এমন অবস্থায় যে তিনি তার জামা অধিক লম্বা হওয়ায় টেনে ধরে নিয়ে যাচ্ছিলেন। সাহাবীগণ আরজ করলেন, হে আল্লাহর রসূল, আপনি এর কি তাবির করেছেন? তিনি বললেন, এ জামা অর্থ দিন। সহিহ বুখারী হাদিস 23। সকল হাদিসের মান সহিহ হাদিস।